হাই, ঝাল ঝাল পাকোড়া বা ঝালপুয়া কার কার পছন্দ? আজকে আপনাদেরকে সহজে তৈরি করে দেখাবো ঝালপুয়া রেসিপি। বাসায় যদি ফ্রিজে 4 থেকে 5টা পাউরুটি থাকে তাহলে আপনারা তৈরি করে নিতে পারেন এই ঝালপুয়া রেসিপিটি। ঝালপুয়ার জন্য আমাদের যা যা উপকরণ লাগবে তার সব কিছু দেখিয়ে দেওয়া হলো। তার মধ্যে প্রথমেই লাগবে যে পেঁয়াজ। আমি প্রথমে 5 থেকে 6 পিস পাউরুটি নিয়ে ওগুলো কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো একটু মিহি করে কেটে নিতে হবে। পেঁয়াজগুলো ভালো করে একটু কাটা হয়ে গেলে এরপরে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ এখানে আপনার আপনার পছন্দ মতো দিতে পারবেন, কম বা বেশি। আমি একটু যেহেতু ঝাল বেশি খাই ওই জন্য কাঁচামরিচটা এখানে বেশি ইউজ করেছি। আপনার যদি ঝাল খেতে না পারেন তাহলে আপনার মতো করে দিতে পারেন। কাঁচামরিচ পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এর মধ্যে অ্যাড করব 2টো ডিম। ডিম দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিতে হবে। মাখার পরে 2 থেকে 3 মিনিট আপনি রেস্টে রাখতে পারেন অথবা সাথে সাথেও ফ্রাই করে নিতে পারেন। আমি এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলগুলো হালকা গরম হয়ে আসার পরে একে একে সবগুলো ঝালপুয়ার সাইজ করে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে সবগুলো ঝালপুয়া আস্তে আস্তে ভেজে নিতে হবে। এখানে যদি আপনি হাই হিটে জাল দেন তাহলে যেহেতু এগুলো পাউরুটি দিয়ে তৈরি করা হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্য একটু সময় নিয়ে পাউরুটির পাকোড়াগুলো ভেজে নিতে হবে। দেখেন অনেকটা এইরকম কালার আসবে। মাত্র 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আপনি তৈরি করে নিতে পারেন এই ঝাল ঝাল পাকোড়া। যেহেতু এখন বৃষ্টি পড়তেছে সবাই তৈরি করে খেতে পারে।